আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ধারাবাহিক বেসিক ইংলিশ গ্রামারের ইউজ অফ আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, গত ক্লাসে আমরা আলোচনা করছি কাউন্টেবল ডিটারমিনার্স নিয়ে। ওকে, তো লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, তো আজকে আমরা এই লিটল, এ লিটল, দা লিটল এবং ভেরি লিটলের ব্যবহারগুলো দেখব। তো লিটল, লিটল মানে হচ্ছে এই নেই বললেই চলে, প্রত্যাশিত পরিমাণে নেই। ওকে, লিটল এটা হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। যেমন এখানে দেওয়া আছে নট মাস, নট অ্যাজ মাস অ্যাজ মে বি অ্যাকসেপ্টেড, যতটা আশা করছে ততটা নয়, এটা হচ্ছে কথা। অথবা যতটা ইচ্ছে করছে ততটা নয়। তো এটাকে আমরা আরেকটু ডিটেলস বললে এরকম হয় যে নেই বললেই চলে, প্রত্যাশিত পরিমাণ নেই, নেগেটিভ অর্থে হচ্ছে লিটল ব্যবহার করা হয়। ওকে, রাইট। যার পরের শব্দটি সর্বদাই আনকাউন্টেবল হবে, তাহলে লিটলের পরের শব্দটা সর্বদাই কি হবে? আনকাউন্টেবল হবে। অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় না এমন নাউনের পূর্বে লিটল বসবে। রাইট, গণনা করা যে নাউনটা যায় না সেটা তো আনকাউন্টেবল নাউন। রাইট, তো এটাই জাস্ট। এখন এ লিটল কি? এ লিটল হচ্ছে সামের অর্থ দিবে। যেমন সাম অর্থ কি? আমরা সাধারণত জানি সাম অর্থ হচ্ছে কিছু, আর এই এ লিটল অর্থ হচ্ছে কি? কিছু বা অল্প পরিমাণ, এরকম। যেমন এখানে বলা হয়েছে যে কিছু আছে বা অল্প পরিমাণ, অ্যাফার্মেটিভ অর্থে হচ্ছে কি এই এ লিটল ব্যবহার করা হয়। ডান। যার সমর্থক শব্দ সাম। রাইট, এখন হচ্ছে দা লিটল, তো অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত হয়। দা লিটলও কি অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার করা হয়, যার অর্থ অল্প পরিমাণ কিন্তু সবটুকু। ওকে, এটা হচ্ছে কি দা লিটলের ব্যবহার। অ্যাট লাস্ট যেটা, সেটা হচ্ছে ভেরি লিটল। তা ভেরি লিটল কি? আমরা জানি লিটল হচ্ছে কি একেবারে নাই, তাহলে ভেরি লিটল তো, ভেরি লিটল যেটা সেটা তো আরও নাই। রাইট, লিটল মানে নাই। ওকে, তাহলে ভেরি লিটল সেটা হচ্ছে একেবারেই নাই, এটা হচ্ছে কি চরম পর্যায়ে কি নেগেটিভ অর্থ হচ্ছে কি ভেরি লিটল ব্যবহার করা হয়। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব আরো। যেমন এখানে বলা হয়েছে হি হ্যাজ লিটল মানি, তার তার অর্থ নেই বললেই চলে। তাহলে তার অর্থ নেই বললেই চলে, তাহলে এই বাক্যে অ্যাকচুয়ালি এই যে লিটল, এটা হচ্ছে কি এই বাক্যে লিটল, এই লিটল হচ্ছে কি এখানে, এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। আনকাউন্টেবল ডিটারমিনার্স কেন এটা আনকাউন্টেবল ডিটারমিনার্স? কারণ এই যে এখানে মানি, এই মানি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। ওকে, রাইট। তাহলে তার অর্থ নেই বললেই চলে, তাহলে গণনা করবে দূরের কথা। আর অর্থ কি এই মানি, মানি হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। মানি নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে মানিকে হচ্ছে তরল পদার্থের সাথে তুলনা করা হয়। কেন মানি আনকাউন্টেবল নাউন? রাইট, এটা নিয়ে এক সময় আমার মনে খুব প্রশ্ন জাগতো, তখন আমার স্যার আমাকে ক্লিয়ার করে দিছে যে মানি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেননা মানিকে ওয়াটারের সাথে, পানির সাথে তুলনা করা হয়। পানি যেমন আমাদের হাতে বা কোনো জায়গায় স্থির থাকে না, রাইট, এক জায়গা থেকে অন্য জায়গায় গড়িয়ে পড়ে, ঠিক একইভাবে, ঠিক একইভাবে এই মানি হচ্ছে কি মানুষের হাতে কখনো স্থির থাকে না। রাইট, টাকা থাকে, ঠিক এই টাকা কি একদিন, এক মাস, এক বছরের মধ্যে কি ঠিক কোথায় থেকে কোথায় গড়িয়ে চলে যায়। রাইট, সেই জন্য পানির সাথে মানিকে তুলনা করা হয়েছে। রাইট, এই জন্য হচ্ছে পানি একটা আনকাউন্টেবল নাউন, যেহেতু ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, সেহেতু মানিও একটা আনকাউন্টেবল নাউন। এখন আসি আমরা এটাতে, যেমন এ লিটল এখানে আছে। ওকে, এ লিটল, তো এই বাক্যে এই যে এ লিটল, এটা হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। তাহলে এই যে মানিটা কি, এখানে মানিটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে তার কিছু অর্থ আছে, এখানে কিছু অর্থ, কারণ এ লিটল কার অর্থ দিবে? এ লিটল হচ্ছে, এ লিটল এখানে কার অর্থ দিবে? সামের অর্থ দিবে। তাহলে সাম মানে কি কিছু, তার কিছু অর্থ আছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার হয়েছে। রাইট, ডান। এরপর আমরা যদি এটা দেখি, সেটা হচ্ছে হি ডিজায়ার টু হ্যাভ দ্য লিটল মিল্ক। রাইট,
অল্প হলেও সে দুধের সবটুকু নেওয়ার ইচ্ছা করছিল, রাইট। তাহলে দা লিটল কোথায় বসে অ্যাকচুয়ালি? দা লিটল হচ্ছে কি অল্প কিন্তু সবটুকু অর্থে হচ্ছে দা লিটল ব্যবহার করা হয়। আর আমরা জানি কি মিল্ক, এই মিল্ক হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে কে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। তাহলে এই দা লিটল কখন বসে? রাইট, অল্প কিন্তু সবটুকু, এরকম অর্থে হচ্ছে দা লিটল ব্যবহার করা হয়। এখন ভেরি লিটল সম্পর্কে জানবো। ভেরি লিটল আমরা জানি এখানে এই যে ভেরি লিটল, এই ভেরি লিটল হচ্ছে একটা আনকাউন্টেবল ডিটারমিনার্স, কেননা মানি আনকাউন্টেবল নাউন এর পূর্বে কি এই ভেরি লিটল এখানে বসছে। তো এটার অর্থটা দাঁড়ায় এরকম, দ্য জিএম ইনভেস্টেড ভেরি লিটল মানি টু দ্য নিউ প্রজেক্ট। ওকে, তো এটার অর্থ হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক নতুন প্রকল্পে একেবারে অর্থ বিনিয়োগ করেনি বললেই চলে, রাইট। দ্য জিএম মানে ব্যবস্থা, দ্য জিএম মানে কি ব্যবস্থাপনা পরিচালক। ওকে, ইনভেস্টেড ভেরি লিটল একেবারেই ইনভেস্টেড করেনি, রাইট, টু দ্য নিউ প্রজেক্ট নতুন প্রজেক্টের জন্য। তো রাইট, এটা হচ্ছে ভেরি লিটলের ব্যবহার। ওকে, ডান। এখন আমরা আলোচনা করব লেস অথবা লেস্ট নিয়ে। ওকে, তাহলে লেস, লেস এর লেস লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি লেস। তাহলে এই লেসটা কি মূলত? এই লেস হচ্ছে কি লিটল এর কম্পারেটিভ ফর্ম। মনে রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি কি যে লেস, লিটল, লেস, লিস্ট, কম্পারেটিভ ফর্ম এগুলো আমরা জানি। ওকে, তো এই যে লিস্ট আবার কি লিটল এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। ওকে, এইটুকু কিন্তু জেনে নিতে হবে। এখন এক্সাম্পলে যদি আমরা আসি, সেটা কি হি হ্যাজ মেইনটেইনড লেস প্রাইভেসি টু অ্যাভয়েড রিস্ক। ওকে, ঝুঁকি এড়াতে সে তুলনামূলক কম গোপনীয়তা রক্ষা করেছিল, অর্থাৎ গোপনীয়তা যতটুকু রক্ষা করা উচিত ছিল তুলনামূলক সে ততটুকু কি করেনি। তাহলে এই লেস তখনই ব্যবহার হবে, অলরাইট, লেস তখনই ব্যবহার হবে যখন হচ্ছে তুলনা বোঝাবে, রাইট। কারণ এই লেস হচ্ছে এখানে কম্পারেটিভ ফর্ম। আমরা জানি লিটল, লেস, লিস্ট। হি হ্যাজ মেইনটেইনড লেস প্রাইভেসি টু অ্যাভয়েড রিস্ক। আচ্ছা, মেনে নিলাম, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই লেস হচ্ছে কি, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, আর আনকাউন্টেবল ডিটারমিনার্স হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের পূর্বেই বসে থাকে। ক্লিয়ার, রাইট। এখন আমরা আসি এই এক্সাম্পলে, মীরা কমপ্লিটেড দ্য লেস্ট ওয়ার্ক ফর আস। ওকে, রাইট। তাহলে এখানে এই বাক্যে এই যে লেস্ট যেটা আছে এটা কি? ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার্স। এখন এই আনকাউন্টেবল ডিটারমিনার্স হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে বসেছে। ওকে, রাইট। তাহলে এখানে অর্থটা কি দাঁড়ায়? আমাদের জন্য মীরা সবচেয়ে কম পরিমাণের কাজ করেছিল, সবচেয়ে কম পরিমাণের কি কাজ করেছিল। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে লিটল, এটা তো হচ্ছে কম, নেগেটিভ। এখন লিটল থেকে যদি লেস্টে চলে যায়, রাইট, এরপর লিটল থেকে যদি লেসে চলে যায়, এরপর যদি লেস্টে চলে যায়, তাহলে কি আরো কম কিন্তু বোঝায়, রাইট, আরো কম বোঝায়। হ্যাঁ, লিটলের থেকে লেস বেশি কম, লেসের থেকে লেস্ট আরো বেশি কম, ঠিক আছে, এরকম। আমাদের জন্য মীরা সবচেয়ে কম পরিমাণে কাজ করেছিল। তো আই থিঙ্ক এখন লিটল লেস অ্যান্ড লেস নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, তাহলে আমরা এখানে ওয়ার্কের নিচে করে দিলাম আনকাউন্টেবল নাউন। অ্যাকচুয়ালি কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল ডিটারমিনার্স এর পরে বসে। ওকে, অজানা কথা সেটা কি আবার? সেটা হচ্ছে এটা, যেমন নাউনের পূর্বে লেস অথবা লেস্ট বসলে তা ডিটারমিনার হবে, তবে অ্যাডজেক্টিভের পূর্বে লেস অথবা লেস্ট বসলে তা অ্যাডভার্ব হবে। অবশ্যই এটা হবে, রাইট। তাহলে এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করা যাক। ওকে, তো এখানে বলা হয়েছে যে হি ইজ লেস ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই যে ইম্পর্টেন্ট, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসে কে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই বাক্যে এই যে এখানে এটা কি হয়ে যাবে? রাইট, এই লেস কিন্তু এখানে কি আনকাউন্টেবল ডিটারমিনার্স না, এই লেস এখানে হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডভার্ব। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, আর এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, রাইট,
ডান। এখন আমরা যদি আসি, হি ইজ ইউজ টু আর্নিং লেস মানি। ওকে, তাহলে এই বাক্যে এই যে মানিটা কি, মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওকে, এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, মেনে নাও। তাহলে লেস এই বাক্যে কি হবে, এটা হবে আনকাউন্টেবল একটা ডিটারমিনার্স হবে। ওকে, রাইট। আমরা কি জানি যে নাউনের পূর্বে অ্যাকচুয়ালি লেস যদি বসে তাহলে সেটা হবে কি ডিটারমিনার। ওকে, রাইট। তো জাস্ট এটাই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাস ও মাস অফ, রাইট, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আমাদের ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আমাদের অনুপ্রাণিত করবে এরকম আরো অনেক সুন্দর সুন্দর প্রাণবন্ত ভিডিও দেওয়ার জন্য। ওকে, এখন মাস, যার অর্থ খুব বেশি, রাইট, যাকে যাকে কার সাথে তুলনা করা যেতে পারে, রাইট, মাস যার অর্থ খুব বেশি, যাকে আমরা এ লট অফ বলে প্রকাশ করতে পারি। তাহলে মাস যেই কথা, রাইট, এ লট অফ কি একই কথা, কারণ মাস অর্থ হচ্ছে অনেক এবং এ লট অফ অর্থ হচ্ছে অনেক, রাইট। তার মানে যেখানে এ লট অফ বসানো যায় সেখানে মাস বসানো যায়। ইয়েস, যেখানে এ লট অফ বসানো যায় সেখানে মাস বসানো যায়। লক্ষ্য রাখতে হবে মাস এর পরের শব্দটি সর্বদাই আনকাউন্টেবল হবে, অবশ্যই, কারণ মাস মাস হচ্ছে কি একটা আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। এখন কিন্তু এ লট অফ এর পরে কাউন্টেবল ও আনকাউন্টেবল উভয় বসানো যেতে পারে। তাহলে এই দুইটা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। ডান। তো এখন মাসের পরে কেবলই শুধু আনকাউন্টেবল নাউন হবে, আর এর লট অফ এর পরে কি আনকাউন্টেবল এবং কি কাউন্টেবল দুইটাই হতে পারে। ওকে, এখন মাস অফ, অনেক বেশি অর্থে। আমরা জানি কি মাস অর্থ খুব বেশি, রাইট, যাকে আমরা এর লট অফের সাথে তুলনা করতে পারি, এইটুকু জেনে নিলাম। কিন্তু তাহলে মাস অর্থ তো ওইটা, তাহলে মাস অফ আবার কি, এই মাস অফ অনেক বেশি অর্থ দিবে, অনেক বেশি অর্থ, রাইট। তো মাস অফ অনেক বেশি অর্থে মাস অফ বসে। ওকে, মেনে নাও। মাস অফ এর পরে আনকাউন্টেবল নাউন বসে, তাহলে মাস অফ এর পরে কি বসে, আনকাউন্টেবল নাউন বসে, এবং এর পরের ভার্বটি হয় সিঙ্গুলার, রাইট, কারণ আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে আমরা জানি ভার্বটি কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ডান। তাহলে এক্সাম্পল দিব, বিকজ এক্সাম্পল হচ্ছে কি শেখার সবচেয়ে ভালো একটা মাধ্যম। ওকে, জেনে নাও এখানে কি আছে। আই হ্যাভ মাস হোপ ফর মাই অফস্প্রিং। আমার সন্তানের জন্য অনেক আশা আছে, রাইট, আমার সন্তানের জন্য অনেক আশা আছে। তাহলে এই বাক্যে এই যে হোপ আছে না, রাইট, এই হোপ কি, এই হোপ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, মেনে নাও। তাহলে এই মাস কি, এখানে এই বাক্যে মাস হচ্ছে একটা, রাইট, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, তাহলে এখানে এই মাসের অর্থটা কি দাঁড়াইছে, রাইট, অনেক অনেক, রাইট। আমরা জানি কি মাস দ্বারা মূলত কি বোঝায়, অনেক বোঝায় না, রাইট। তাহলে আই হ্যাভ মাস হোপ ফর মাই অফস্প্রিংস। তাহলে মাস অর্থ হচ্ছে কি অনেক, মাস অর্থ হচ্ছে কি অনেক। এখন আমরা আসি, মাস অফ ইনফরমেশন হ্যাজ বিন ডিলিটেড ফ্রম কম্পিউটার। কম্পিউটার থেকে কি অনেক তথ্যই মুছে ফেলা হয়েছে, রাইট। তাহলে এখানে এই যে ইনফরমেশন, এটা আগে আমাদেরকে জেনে নিতে হবে এই ইনফরমেশন কি, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কারণ ইনফরমেশন কখনই কি গণা যায় না। ওকে, তো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে। এখন এই যে মাস অফ আছে না, রাইট, এই মাস অফ কি, এই মাস অফ হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, কিন্তু আমাদের এখানে ফোকাস যেটা সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার্স বসবে, ঠিক আছে। তাহলে এই মাস অর্থ হচ্ছে অনেক, আর এই মাস অর্থ হচ্ছে কি আরো বেশি অনেক, আনলিমিটেড, সীমাহীন। ওকে, তাহলে আমরা এটা মেনে নিলাম, তাহলে কম্পিউটার থেকে অনেক তথ্যই মুছে ফেলা হয়েছে। তাহলে এই মাস আর হচ্ছে এই মাস অফ, এই দুইটার মধ্যে ব্যবধান আছে, রাইট। এই মাস অর্থ হচ্ছে অনেক, আর এই মাস অর্থ হচ্ছে কি খুব বেশি অনেক, মানে অনেক অনেক অনেক, রাইট, আনলিমিটেড অনেক। তো আমার মনে হয় এটা আমি বুঝাতে পারছি যে মাস এবং কি মাস অফ এর মধ্যে ব্যবধানটা কি। আর এই মাস আর মাস অফ দুইটাই আনকাউন্টেবল ডিটারমিনার্স এবং দুইটাই আনকাউন্টেবল কি নাউনের পূর্বে এখানে বসছে। তো এটা ছিল আজকে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার্স এর আলোচনা। আই থিঙ্ক অবশ্যই আলোচনাটি এনজয় করবে। আমরা
অ্যাকচুয়ালি এই ক্লাসটা যেই বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই। থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। বইটি কিভাবে কোথায় থেকে সংগ্রহ করতে হয় জানতে অবশ্যই কমেন্ট করবে। জীবন পরিবর্তনকারী একটি বই। আশা করি বইটি অবশ্যই কিনে নিলে অনেক বেশি উপকার হবে। ওকে, আল্লাহ হাফিজ।